ভাই আপনার নাম কি? নাম মোহাম্মদ মিন্টু মিয়া। আসলে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল কতদিন আগে আপনার? অ্যাক্সিডেন্টটা হয়েছে মোটামুটি 5 বছর কি 5.5 বছর এরকম। 5.5 বছর আগে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে? জি। আচ্ছা, যেখানে কাজ করতে গেছিলেন আপনি ওইখানে কি স্থায়ী কর্মী ছিলেন না অস্থায়ী না মাস্টার রোল? ওটা স্থায়ী বলতে ওটা মাস্টার রোল হিসাবে কাজ করছি। আপনি ঠিকাদারি আন্ডারে ছিলেন? জি। আচ্ছা, এই যে অ্যাক্সিডেন্টটা হইলো আপনার, হওয়ার পরে যে আপনার এত বড় একটা ক্ষতি হইলো, তো সেখান থেকে কোনো আর্থিক সহযোগিতা বা কোনো রকম হেল্প পাননি? আর্থিক সহযোগিতার মধ্যে আমার হাসপাতাল তো আসছিলাম আমি 4.5 মাস। হ্যাঁ। 4.5 মাসের প্রথম যে 2.5 মাসটা ছিল সেই 2.5 মাস আমার চিকিৎসা মোটামুটি চালাইছি। হ্যাঁ। তারপরে যে আমি আরো আসলাম 2 মাস, সেই 2 মাসে বলছে যে আমার আর এখন কিছু করার নাই, তুই এখানে বাঁচবি না মরবি, আমার দেহার বিষয় নাই। তো এখন আমার এই যে আর তো এটা গেছেই, এই যে এটা যেভাবে হয়ে রয়েছে যে কোনো কর্মই তো আমি করবে কইরা খাইবার পারি না। তাহলে আমি এটা দেখেও আমি বলছি যে তাহলে আমি তো ভিক্ষা যে কইরা খামু, তাও তো আমি টেহাটা ধরতে পারতেছি না, তাও হে বলে আমার কোনো কিছুই করার নাই। আপনি তার কাছে যান নাই? তার কাছে আমি কয়েকবার গেছি। আচ্ছা, আপনার এই কোম্পানিটা কি কোম্পানি ছিল? এটা কোম্পানি ছিল আরসিএল কোম্পানি। আরসিএল, পাটুরিয়া? পাটুরিয়া আরসিএল, ওটা ওই যে সৌর করে আর কি, ওইটা না? সৌর বিদ্যুৎ যেখানে আর কি। তো কাহিনী হচ্ছে ভাই, ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার স্ত্রী, আমার এক ছেলে। একটা ছেলে? জি। এখন আপনাকে ওইখান থেকে মা বাবা আছে। আচ্ছা, ওইখান থেকে আপনাকে এককালীন কোনো সুযোগ সুবিধা এরকম কোনো কিছু দেয় না? যে আপনি যেরকম একটা অ্যাক্সিডেন্ট হইলো আপনার, কোনো কিছুই দেয় নাই? ওই সময় তো খালি আমার আশ্বাস দিয়ে শ্রদ্ধা দিছে। এখনো আশ্বাসই দেয়? এখনো সেই আশ্বাসই দেয়। তার বাসায় যান নাই? বাসায় যাওয়ার পরে তো এখন আমার বাসায় গেলে চিনেই নেই। ওটা তো একটা কোম্পানি, এখানে ম্যানেজিং ডিরেক্টর আছে, যে আপনার এমডি বলে যেটা, ঠিক আছে? এমডি আছে যে পান্নু খান, ওনার কাছে যান নাই? এর কাছে গেলে পরে হে আমার চিনেই নেই। উনি আপনাকে এখন চেনেন না? চিনেই নেই, কই তুমি কারা। কিন্তু যখন চিকিৎসা করাইছে তখন তো সবকিছু চিনছে। সাংবাদিক এসে গিরা ধরছে, এসে কয় বাবা তুই আগের সামনে কিছু মুখ খুলিস না, কিছু বলিস না, তোর যা কিছু বলা লাগে বা করা লাগে আমি এটা করে দিমু। এখন আপনি কোনো মিডিয়ার সামনে যান না? না, মিডিয়ার সামনে তো কোনো মিডিয়ার সামনে তো আমি যাই নাই। মিডিয়ার সামনে যান না? না। আপনার যে হাতের অবস্থা বা আপনার যে শারীরিক অবস্থা, তাতে করে আপনি তো কোনো কর্ম করার মতোই অবস্থা নেই এখান থেকে। সেক্ষেত্রে আপনাকে যদি এখন ওইখান থেকে কোনো রকম হেল্প না করে, তো অবস্থা তো খুব খারাপ। যাই হোক ভাই, তাদের কাছে আপনি কি হেল্প চান? তাদের কাছে আপনার এখন কি চাওয়া? চাওয়ার বলতে ভাই, এখন আমার মনে করেন যে আমার জীবন তো শেষ হয়ে গেছে। এখন আছে আমার একটা ছেলের জীবনটা রয়েছে। ছেলেটা যদি পড়ালেখা করে যদি মানুষ করবে পারি, তাও তো আমার ছেলেটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়েও থাকে, তাও তো আমার লেখাপড়া করায় মানুষটা করছে। এখন যে বর্তমানে যেভাবে আছি, আমার তো হিল ক্ষমতাটাও নাই। ছেলের বয়স কত? ছেলের বয়স হয়েছে 13 বছর। 13 বছর? তার তো আর কিছুদিন পরে তার হবে। লেখাপড়া করতেছে না? লেখাপড়া করতেছে বরঙ্গাইল গোপালচন্দ্র স্কুলে ভর্তি করে দিয়েছি। কোন ক্লাসে পড়ে? 7 এ পড়ে না? আর 3 বছর পরে এসএসসি পরীক্ষা দিবে। আচ্ছা, ঠিক আছে ভাই।